হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। অনেকদিন পরে আবার একটা বড় ভিডিও নিয়ে আসলাম। এটা হইতেছে বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবার সকাল দিকে রোদ থাকলেও দুপুরের পরে থেকেই আকাশটা অন্ধকার। আর তার সন্ধ্যার আগে দিকে দেখি এত বাতাস আর একটু পরে বৃষ্টি শুরু হইছে। দেখেন বাতাসে পলিথিনগুলা উইড়া একদম আকাশে উইড়া যাইতেছিল। বৃহস্পতিবার হঠাৎ করে আমাগো প্ল্যান হয় যে আমরা গাজীপুর যামু। আমরা চাইছিলাম পহেলা বৈশাখের আগেই যামু। পরে ওর বাবা যেহেতু বৃহস্পতিবার গেল এর জন্য ওর সাথেই আমাদের নিয়ে গেছে। তো আমি তো এদিকে ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি, রান্না বাড়াও কমপ্লিট করে খাওয়া দাওয়া রেডি হয়ে বসে আছি। এই সময় এরকম ঝড় বাতাস বৃষ্টি একসাথে শুরু হয়। প্রথমে ভাবলাম কি করব কারণ বাচ্চা নিয়ে এরকম ঝড় বৃষ্টিতে তো বের হওয়া যাবে না। এর জন্য খানিকক্ষণ ওয়েট করার পরে ওর বাবা দেখি উবার বুক করলো। আমরা প্রথমে ভাবছিলাম বাসেই যাব। তারপরে যেহেতু এইরকম ঝড় বৃষ্টি তো কোনো মতেই আমরা আর রিস্ক নিতে চাই নাই, একটা উবার বুক করে তারপরে গেছি। ওই যে ব্যাগপত্র রেডি কইরা আরাধ্যারে রেডি করে আমিও রেডি হয়ে বসে আছি, উবারটা আসলে নিচে চলে যাব। আর উবার চলে আসছে, আমরাও রওনা হয়ে দিছি। আমরা যখন বের হইছি তখন বৃষ্টি কিন্তু ছিল, বৃষ্টি পুরোপুরি থামে নাই, বেশ অনেকক্ষণই বৃষ্টি ছিল। তবে বৃষ্টির মধ্যে বের হইছি কারণ এর সাথে বেশি পরে বের হলে রাত হয়ে যাবে, যার কারণে আমরা একটু বৃষ্টি বৃষ্টি থাকতেই বের হইছি। অবশ্য সাভারেই সন্ধ্যা আজান দিয়ে দিছিল। আর বৃষ্টির পরের ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, চারিদিকে তাকাইলে একদম পরিষ্কার পরিষ্কার লাগে, গাছপালাগুলো বেশি পরিষ্কার লাগে। আর চলতে চলতে আমরা সাভার থেকে গাজীপুর কোনাবাড়ি ফ্লাইওভারে চলে আসছি। এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি ফ্লাইওভার। হোক পৌঁছাইতে বেশিক্ষণ লাগবো না, চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট দিয়ে পৌঁছে যাব। এটা হচ্ছে পরের দিন সকালের। থাই গ্লাসটা খুলতে এত সুন্দর পাখির ডাক আর রোদের আলো, সাথে ওই যে গাছে দেখলেন নতুন সারি সারি সবুজ পাতা। আর আমি আইসাই আরাধ্যার একটা দোলনা বেঁধেছি বারান্দায়, আমার মেয়েটা দোলনা খুব পছন্দ করে। আর আমি এদিকে সকালে রান্নাও বসাইছি। আমার শ্বশুর শাশুড়ি এখনো পুরান ঘরেই রান্না করে, পুরান রান্নাঘর আছে ওইখানেই। আর আমি আসলে এইখানে সিলিন্ডার গ্যাসে রান্না করি। সকালে রান্নার জন্য আজকে বসাইছি হইতেছে পুঁই শাক রান্না করব, আলু বেগুন আর মিষ্টি কুমড়া দিয়ে চচ্চড়ির মতো। এই খাবারটা আমার খুব পছন্দ, বাসায় থাকতে খাইতে চাইছিলাম, তবে যেহেতু তাড়াহুড়া করে চলে আসলাম আর রান্না করা হয় নাই। ওর বাবা আসার পরে রাতে দেখি কই থেকে জানি পুঁই শাক নিয়ে আসছে, আর এই জন্য আমি সকালে রান্না করলাম। এই যে আমার শাকের ফাইনাল লুক। এই শাকটা ডালের বড়ি দিলে আরো ভালো লাগতো, চিংড়ি মাছ থাকলে আরো মজা লাগতো। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু বসছিলাম, এদিকে আমার ননদ দেখি একটা মোরগ ধরে নিয়ে আসছে। আমি বললাম চুরি করছো নাকি? ও বললো না, চুরি টুরি করে নাই, ওদের ঘরেই আসছিল। মোরগটা মনে হয় বলদ টাইপের, এর জন্যই ধরতে পারছে। যাই হোক, ওই যে আমার মেয়ে দূরে দাঁড়িয়ে দেখতেছে, ও দেখতেও মন চাচ্ছে আবার কাছেও আসবো না। আর একটু বেরোলাম রুম থেকে বেরোয় দেখি নতুন রান্নাঘরের পাশে আমার শাশুড়ি মা এই যে মরিচের চারা লাগাইছে। ওইটা হইতেছে বোম্বাই মরিচ, এইগুলা নর্মাল মরিচ, ফুল আসছে। তবে বোম্বাই মরিচটা মনে হয় শুকিয়ে গেছে, ধরার সাথে সাথে পড়ে গেল। আর এই যে নতুন রান্নাঘর, এটার মধ্যে রান্না শুরু করব দু একদিনের মধ্যেই। এখানে নতুন রান্নাঘরে সব রেডি, লেপে পুছে রেডি করছে। আর এখানে চুলা বসানো আছে, এখানে মনে হয় সিমেন্টের চুলা এগুলা। দুইটা চুলা, এখানে জোড়া চুলা আর এটা সিঙ্গেল চুলা। আমি আসলে কখনো জোড়া চুলায় রান্না করি নাই তো, তবে একদিন করে দেখবো কেমন লাগে। এবার আসেন আরো কিছু দেখাই। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরের হাতে বোনা অনেকগুলা ফল গাছ আছে। আম গাছ, লিচু গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, এগুলো আছে, বড়ই গাছ আছে। এই যে দেখেন সবগুলা লিচু গাছে একদম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট লিচু আসছে। এগুলো কোনো ওষুধ আমার বাবা দিবে না, সে হচ্ছে বাড়িতে মানুষ খাওয়ার জন্য এই লিচু গাছে কোনো ওষুধ দেয় না। আম গাছও আছে বেশ কয়েকটা, এইদিকে আছে কয়েকটা আর অন্যদিকেও কয়েকটা আছে। সবগুলা একবারে এক ভিডিওতে দেখানো তো সম্ভব না। আর এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, আর পুরান বাড়ি হচ্ছে এই বাড়ির ঠিক পিছনে। এখনো পুরোপুরি এই বাড়ির কাজ কমপ্লিট হয় নাই, এই যে সিঁড়ির সাইডে যে টাইলস করা বাকি আছে। আর আমার লক্ষ্মী সোনাটা একটু জিরাইতেছিল বসে বসে, তবে ঘুরতে ঘুরতে আমি ভুলে গেছি যে আমি দুপুরের জন্য ডাল বসাইছি। এই জন্য দৌড়ে রান্না করে চলে আসি, দেখলাম যে ডাল রান্না ঠিকই আছে। আসলে তারা তো গ্রামের মানুষ, তারা সিলিন্ডার গ্যাসে রান্না করতে পারবো না, এর জন্য দেখা যায় এখনো মাটির চুলাতেই পুরান বাড়িতেই রান্না করে। আর এই রান্নাঘরটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি এই রান্নাঘরেও রান্না শুরু করে দিবে, তখন আর আমার এত দৌড়াদৌড়ি করতে হবে না। এই যে বারান্দাটায় আসছি, বারান্দায় দাঁড়াইলেও খালি চারদিকে গাছ গাছ আর গাছ, অনেক ভালো লাগে। একদম ঠান্ডা আমার রুমটা। বিকেলে আমি আর আরাতে একটু ছাদে গেছিলাম, আর কালকে এটার একটা রিলস আমি শেয়ার করছি। এই যে দেখেন গাছে কি সুন্দর খেজুর ধরছে, এই পাশে একটা খেজুর গাছ আছে, ওই পাশে আবার একটা আমড়া গাছ আছে। আমি আর আরাধ্যা একটু ছাদে বসছিলাম খানিকক্ষণ, ভালোই লাগে কারণ চারদিকে শুধু গাছ আর আবহাওয়াটা এত গরম না, আকাশে মেঘ মেঘ তো ঠান্ডাই লাগে। আর পাখির ডাকও, সাথে অনেক পাখির ডাক শোনা যায়। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। টাটা।